আজকে আপনাদেরকে দেখাবো ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই কিভাবে বানায়। রাজশাহীর ঐতিহ্যবাহী সিমাই শিল্প বাংলাদেশের খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। রাজশাহী অঞ্চলের কারিগরদের হাতে তৈরি সেমাইয়ের স্বাদ ও মানের জন্য বেশ জনপ্রিয়। সেমাই কিভাবে বানায় তা দেখার জন্য সরাসরি চলে আসি ফ্যাক্টরিতে। খমেরের জন্য আটাগুলোকে মাপ করে মেশিং এর ভিতরে দিয়ে দেওয়া হয়। এটাই সেমাই বানানোর প্রথম কাজ। তারপরে আটাগুলোকে ডো করার জন্য অল্প অল্প করে পানি দিয়ে দেওয়া হয়। প্রায় 20 থেকে 30 মিনিট পর আটাগুলো সুন্দরভাবে ডো এ পরিণত হয়। সেই ডো গুলোকে এক জায়গায় রেখে সুন্দরভাবে কেটে নেওয়া হয়। তারপরে সেগুলোকে গোল গোল করে নেওয়া হয়। গোল গোল আকারের ডো গুলোকে প্রথমে আগে রিং করে নেওয়া হয়। এটা হচ্ছে ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই, তাই জন্য বারবার ঘি দিয়ে দেওয়া হচ্ছে। দেখতে তো পাচ্ছেন আটাগুলোকে টেনে টেনে বড় করা হচ্ছে। প্রায় 3 থেকে 4 বার একইভাবে টেনে টেনে সুতার আকারে নিয়ে আসবে। বাংলাদেশে ঈদ মানে সেমাই, বিশেষ করে বাংলাদেশে সেমাই শুধু একটা খাবার নয়, এটা একটি আবেগ, একটি ঐতিহ্য। ডো গুলোকে টানতে টানতে প্রায় সুতোর মতন করে ফেলে। তারপরে এগুলোকে গোলাপ আকৃতি করে ফেলে। প্রত্যেকটা স্টেপে স্টেপে তারা ঘি দিচ্ছিল, এত পরিমাণে ঘি দিচ্ছিল যা বলার বাইরে। দেখতে তো পাচ্ছেন কত সুন্দর গোলাপ আকৃতি করেছে। তারপরে এগুলোকে হাত দিয়ে বেলে ছেড়ে দেওয়া হবে গরম তো ঘি এর ভিতরে। আমার জীবনে এই প্রথম সেমাই বানানো দেখছি আমার চোখের সামনে। তারপরে এগুলোকে গরম তো ঘিয়ে ভেজে নেওয়া হচ্ছে। ঈদের সকালে ঘরে ঘরে যখন দুধ সেমাইয়ের সুগন্ধ ছড়ায় তখনই বোঝা যায় উৎসব এসে গেছে। সেমাই তৈরির পুরো প্রক্রিয়াটা দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নিখুঁত ও দক্ষতার প্রয়োজন। তারপরে সেমাইগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়। তারপরে হয়ে যায় ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই। এই ছিল সেমাই বানানোর পুরো প্রসেসিং ভিডিও। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।